নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এবার এই নিয়োগ দুর্নীতি মামলা এফআইআর দায়ের করল রাজ্য সরকার। রাজ্যের দায়ের করা এফআইআর এর নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ মামলায় প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো। জানা গিয়েছে বুধবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, পার্থ ছাড়াও এফআইআর বালু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বোবাই বোস, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাং সহ 7 থেকে 8 জনের নাম রয়েছে। এর আগে গত মঙ্গলবার জিটিএ শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি নিয়ে তার কাছে এক সরকারি আধিকারিক চিঠি দিয়েছিলেন। তার ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে সিবিআই। আগামী 25 এপ্রিল রিপোর্ট জমা দেবে। এদিন জিটিএ কেও একটি রিপোর্ট দিতে হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, জিটিএ এর অধীন বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল 2022 সালে। অভিযোগ, জিটিএ প্রশাসনিক বোর্ডে থাকাকালীন অনৈতিকভাবে প্রায় 500 জনকে শিক্ষক পদে নিয়োগ করেছিলেন তৎকালীন জিটিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা এবং বিনয় তামা। এ নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল গোর্খা আনএমপ্লয়েড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ নিয়ে কি জানাচ্ছেন গোর্খা আনএমপ্লয়েড प्राइमरी टीचर्स वेलफेयर एसोसिएशन के सभापति सुदान गुरुङ। शुरू आपका जो एक्स एजुकेशन मिनिस्टर वेस्ट बंगाल पार्थ चैटर्जी, जीटीए का एक्स चेयरमैन विनय तामाङ, एक टीएमसी का जो लीडर है त्रिनांकुर भट्टाचार्य और डीआई जो प्राण गोविंद सरकार को लेकर तो कुल मिला के 8 आदमी के अगेंस्ट में कल 10 तारीख को आपका एफआईआर हुआ है। তদন্তে স্বজন পোষণের সত্যতা সামনে এলে দোষীদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত, মত কংগ্রেস নেতা বিনয় তামাঙের। और मैं मानता हूं कि अब ये जो केस है, ये केस में जो इंक्वायरी का मामला है अभी आगे जाएगा। और अगर ये वहाँ पे कोई भी अगर कल्प्रिट है, अगर कोई भी ऐसा गलती हुआ है, नेपोटिज्म हुआ है या करप्शन हुआ है या कोई भी इन्वॉल्व है इसमें, तो उसको कानूनी सजाए मिलना चाहिए। এটা আমাকে বদনাম করার চেষ্টা, অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। এটুকুনি জানি বা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে এটা একটা বদনাম করার চক্রান্ত। এত বছর হয়ে গেল, আমার তো কোনো কিছু খুঁজে পাইনি হাজার চেষ্টা করেও। তাই কোনোভাবেই ইলেকশনের আগে এমন একটা বিষয় রটিয়ে দেওয়ার চেষ্টা, যাতে হয়তো মানুষের কাছে এই বিশ্বাসযোগ্যতা একটু ধাক্কা খায়। জিটিএ নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর তদন্তে আগামী দিনে কি তথ্য উঠে আসে সেটাই দেখার। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।